হ্যালো বন্ধুরা, শ্বেতা ভিলেজ ফুড কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করছি আপনারা সবাই খুবই ভালো আছেন আর সুস্থও আছেন। তো বন্ধুরা, আজকে আমি পালং পুরি বানাবো। আর এই পুরিগুলোর এতটাই স্বাদ হয় যে একবার বানিয়ে খেলে বারবার কিন্তু বানাতে ইচ্ছা করবে। খেতে ভীষণ ভালো হয়, দেখতে হয়তো একটু সবুজ রঙের হয়, কিন্তু খেতে কিন্তু খুবই সুন্দর হয়। পালং পুরি রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সকলের কাছে অনুরোধ রইল। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে কিন্তু লাইক করে দেবেন। আপনারা রেসিপিটা শেষ পর্যন্ত দেখতে থাকবেন, তাহলে খুব সহজেই আপনারা এরকম ফুলকো ফুলকো পালং পুরি কিন্তু আপনারাও বাড়িতে বানাতে পারবেন। তো চলুন বানিয়ে নিই। তো পালং পুরিটা বানানোর জন্য আমি এরকম কচি পালং শাক কিন্তু বেছে নিয়েছিলাম আগে থেকে। তো পালং শাকটাকে একটু বাজার থেকে কিনে আনলে একটু বেছেই নিতে হয়। তো তারপর এরকম একটা বড় গামলাতে জল নিয়ে নিয়েছি, আর জলটা পাল্টে পাল্টে খুব সুন্দর করে কিন্তু ধুয়ে নেব, কারণ পালং শাকে একটু কাদা থাকে। তো সেই জন্য একটু বেছে নেওয়ার পর খুব ভালো করে কিন্তু একটু জলে ধুয়ে নিতে হয়, আর জলে ডুবিয়ে রাখলেও একটু ভালো হয়। তো খুব সুন্দর করে একটু ধুয়ে নিচ্ছি। এরপর আমি কড়াইতে জল বসিয়ে দিয়েছি, দিয়ে জলটা একটু গরম হতে দিচ্ছি। পালং শাকটাকে দিয়ে নিলাম, নিয়ে একটু সেদ্ধ করে নেবো, কিন্তু বেশিক্ষণ সেদ্ধ করলে কালারটা নষ্ট হয়ে যাবে। পালং পুরিগুলো তখন আর সবুজ রঙের দেখতে লাগবে না। তো 5 মিনিট মতন একটু হালকা করে কিন্তু ভাপিয়ে নিতে হবে। আর এই সময় আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে নিয়ে নিয়েছি, আর 4টে লঙ্কাকে নিয়ে নিয়েছি। আর এখন একটু বেটে নিচ্ছি। আপনারা পেঁয়াজটা না পছন্দ করলে কিন্তু নাও দিতে পারেন, এমনি লঙ্কা বেটে বা আদা বেটেও কিন্তু বানাতে পারবেন। আর মিক্সিতে বানিয়ে নেবেন, বেটে নেবেন, তাহলে একসঙ্গে কিন্তু বেটে নেওয়া হয়ে যাবে। দেখুন পালং শাকটা কিন্তু 5 মিনিট মতন ভাপানো হয়ে গেছিলো, এর থেকে বেশি কিন্তু ভাপানোর দরকার নেই, কালারটা কিন্তু নষ্ট হয়ে যাবে। এখন তুলে নিচ্ছি, জলটা ঝারিয়ে একটা প্লেটের উপর রেখে নিচ্ছি, একটু ঠান্ডা হতে দিচ্ছি ততক্ষণ। আর এদিকে দেখুন পেঁয়াজ আর লঙ্কাটাকে বেটে কিন্তু তুলে নিয়েছি, যে পাত্রে বানাবো সেই পাত্রে কিন্তু তুলে নিয়েছি। এখন পালং শাকটাকেও সিলে কিন্তু বেটে নিচ্ছি। আপনারা মিক্সিতে বেটে নেবেন, খুব সহজেই কিন্তু বানিয়ে ফেলতে পারবেন, খুব তাড়াতাড়ি হয়ে যাবে। তো পালং শাকটাকেও দেখুন, কালারটা দেখুন কত সুন্দর। তো পালং শাকটাকেও বেটে কিন্তু আমি তুলে নিয়েছি, কোনো রকমের জল ছাড়াই কিন্তু এটা পালং শাকটাকে বাটতে হবে। দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ, দিয়ে দিচ্ছি 2 চামচ মতন রিফাইন অয়েল মানে সাদা তেল। আর এখন আমি ময়দা দিয়ে কিন্তু বানাবো, আপনারা আটা দিয়েও কিন্তু বানিয়ে নিতে পারবেন, তাহলেও খেতে ভালো লাগবে। তো প্রথমে আমি 1 বাটি ময়দা দিয়ে দিয়েছি, তারপর কিন্তু আর 1 বাটি ময়দা কিন্তু দিয়ে নিলাম। অল্প খানিকটা তুলে রাখছি, একসঙ্গে বেশি ময়দা কিন্তু দেওয়া যাবে না। আর এই শাকটা মানে পালং শাকটা বাটা হয়েছে যতটা, সেইটা দিয়েই কিন্তু মাখতে হবে ময়দাটা, তাহলেই কিন্তু খেতে ভালো লাগবে। কোনো রকমের চেষ্টা করতে হবে জল যাতে না ব্যবহার করা হয়। তো এরকম একটুখানি দেখুন পাতলা বলে মনে হচ্ছে, মানে সেই জন্য আরেকটু ময়দা কিন্তু মিশিয়ে দেবো। তো এইরকম অল্প অল্প করে ময়দা দিয়েই কিন্তু মেশাতে হবে, আর একটা ডো আকারে বানিয়ে নিতে হবে। একটু জল যদি মনে হয় সব শেষের ঢালে দিতে পারেন, কিন্তু জল ছাড়াই বানালে খুব ভালো হয়। তো আমি এরকমভাবে অল্প অল্প করে ময়দা দিয়ে, আমার মোট 3 বাটি মতন ময়দার কিন্তু প্রয়োজন পড়েছিল। আর এরকম ডো কিন্তু আমি বানিয়েছি, খুব নরম ডো কিন্তু বানালে হবে না। এইরকমই কিন্তু রুটি পরোটা যেরকম খাওয়ার জন্য বানানো হয় ওরকমই। দুভাগে ভাগ করে নিচ্ছি, নিয়ে কয়েকটা কিন্তু মিডিয়াম সাইজের লেচি কেটে নেব। একটু বড় বড় করেই বানাবো, যেহেতু ভিডিও করছি তো তাই। তো আমি এরকম সাইজ করেই বানাচ্ছি। তো সমস্ত লিচিগুলো কেটে নেব, নিয়ে গোল গোল করে বানিয়ে নেব, তারপর বেলে নেব। তো দেখুন লিচিগুলোকে একটু গোল গোল করে নিচ্ছি, নিয়ে চ্যাপ্টা করে নিচ্ছি। তো সমস্ত সবগুলোই এরকমভাবে বানিয়ে নেব প্রথমে। এখন বেলে নিচ্ছি। তো একটু আপনারা তেল দিয়েও বেলে নিতে পারেন, তো আমি এখানে অল্প করে ময়দা ছড়িয়েই কিন্তু বেলে নেব। বেশি বড় করবার দরকার নেই, মোটামুটি একটা এরকম সাইজ করে কিন্তু বানাবো। আটাটাকে একটু ঝেড়ে নিতে হবে, নিয়ে একটা সবুজ প্লেটে রেখে দিচ্ছি। সবুজ পুরি আর সবুজ প্লেটেই রাখছি। তো এরকমভাবে বাকি সবগুলি কিন্তু আমি বেলে নিচ্ছি, কারণ আমার ওই 15টা মতন হয়েছিল। একটু বড় বড় করেই বানিয়েছি, একটু মোটাসোটা করেই। আপনারা একটু পাতলা করে বানালে কিন্তু আর একটু বেশি হবে। আর এখন তো বন্ধুরা সমস্ত বাজারেই পালং শাক পাওয়া যাচ্ছে, আর এই পালং পুরিটা খেতে কিন্তু ভীষণ ভালো হয়। আপনারা কিন্তু একবার হলেও বাড়িতে বানিয়ে দেখতে পারেন। শুধুই খেতে এত ভালো হয় যে কোনো কিছুর হয়তো দরকারই পড়বে না। সবগুলো দেখুন পুরি কিন্তু আমার বেলা কিন্তু হয়ে গেছে। এখন কড়াইতে তেল বসিয়ে দিয়েছি, তেলটা খুব ভালো করে কিন্তু গরম করতে হবে। যখনই আপনারা কোনো পুরি ভাজবেন তখনই কিন্তু তেলটা বেশি দিতে হবে, আর উনানের জালটা কিন্তু অনেক বেশি পরিমাণে রাখতে হবে, তাহলেই কিন্তু খুবই ফুলকো তৈরি হবে। এভাবে তেলটা ছিটিয়ে একটু দিয়ে দিচ্ছি, খুব সহজেই কিন্তু ফুলে উঠবে। আর বেশ ভাজবার অনেকক্ষণ পরে পর্যন্ত কিন্তু এরকমই ফুলকোই কিন্তু থাকবে। তো একটা পুরি কিন্তু পালং পুরি কিন্তু আমার রেডি। তো
তেলটা ঝারিয়ে একটা ঝাঁঝরি দিয়ে তুলে নিচ্ছি। আর একটাকেও তেলের মধ্যে দিয়ে নিয়েছি। একটু কিছুক্ষণ অপেক্ষা করছি, তারপর তেলটা হালকা করে ছিটিয়ে দিলেই কিন্তু এগুলো ফুলে উঠবে খুব সহজেই। শুধু খেয়াল রাখতে হবে গ্যাসের জালটা এবং উনুনের জালটা যেন একটু হাইতে থাকে, তাহলে সবগুলোই ফুলকো ফুলকো তৈরি হবে। তো পরপর এইরকমভাবে কিন্তু আমি সবগুলো পালং পুরি ভেজে নিচ্ছি। আর সবগুলোই কিন্তু এরকমই ফুলকো হয়েছে। খেতে বন্ধুরা ভীষণ ভালো হয়। আর যদি আজকে আমার পালং পুরি রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই করে কিন্তু লাইক করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখুন আমার 2 থালা কিন্তু বেলা হয়ে গেছে, এখনও ফুলকো রয়েছে। তবে তার মধ্যে একটা থালা আমি খুব সুন্দরভাবে সাজিয়ে নিয়েছি। কত সুন্দর দেখতেও লাগছে দেখুন, পুরিগুলো সবুজ পুরি। দেখতেও যতটা সুন্দর হয় খেতেও কিন্তু আরও বেশি ভালো হয়। রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সকলেই কিন্তু অসংখ্য ধন্যবাদ। এখন একটা পুরিকে আমি একটু ছিঁড়ে দেখিয়ে দেবো যে ভিতর থেকে কতটা সুন্দর হয়েছে। অতটা ফুলকোও হয়েছে, মুচমুচেও হয়েছে আর খুবই নরম কিন্তু হয়। দেখুন কতটা সুন্দরই কিন্তু হয়েছে। আজ তাহলে এই পর্যন্তই, আবার হাজির হয়ে যাব অন্য কোনো রেসিপিতে। ততক্ষণ আপনারা সবাই খুবই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন। আজ তাহলে আসলাম।